কি অভিযোগটা আপনার বিরুদ্ধে করে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের নির্বাচন নিয়ে? একই অভিযোগ আপনার বিরুদ্ধে করেন যে ক্যামেরা বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে। আমি বন্ধ করবো তৃণমূলের অভিযোগ। ক্যামেরা তো আইপ্যাকের হাতে থাকে। নির্বাচনে গণনার দিন কি অভিযোগ করে দিন তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম কবে অভিযোগ করেছিল? তৃণমূল রোজই করে, একই এখনো করে আপনার বিরুদ্ধে যে নন্দীগ্রামে ভোটে হারলো কেন? লোকসভা ভোটে 8,200 ভোটে অভিজিৎ গাঙ্গুলি এ গেল কেন? কতবার হারাবো? 21-এ হারিয়েছি, 23-এ হারিয়েছি, 24-এ হারিয়েছি, 21টা সমবায়ের ভোট হয়েছে, 17টাতে জিতেছি, আবার হারাবো। এটা তো শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরে হারাবো। উনাকে বলবো মেটিয়াপুরি পালাবেন না। সুরেন্দ্র, সোমবার তো কসবা ল কলেজটা খুলছে আবার, কিন্তু কথা হচ্ছে 3 জন অ্যারেস্ট হলো, যেটা বলা হচ্ছে ওখানে মনোজিতের একটা দলবল আছে, গ্যাং আছে। এখনো ছাত্রছাত্রীরা ভীত কলেজ খুললেও যাওয়া নিয়ে। এটা হয়তো একটা কলেজের চেয়ে না, আমি শুধু মানে কলেজে মনোজিৎ মডেল। আমি একটা গ্যালারি প্রকাশ করবো মঙ্গলবার দিন থেকে। বলছি 9 আগস্ট আপনি নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। আমি ডাক দিই। তৃণমূল কংগ্রেস একদম মিসকোট করবেন না। তৃণমূল কংগ্রেস বলছে রাখি বন্ধন উৎসব। আমি প্রপোজ করেছিলাম, অভয়ের বাবা মা এটাকে ডিক্লেয়ার করেছে, আমরা পার্টিসিপেট করব। কিন্তু রাখি আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে। বলছি সেদিন তো রাখি, তো আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে। কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো। তৃণমূল বলছে রাখি বন্ধন উৎসবের দিন এইসব আপনি এই প্রোগ্রাম করছেন, রাখি বন্ধন উৎসব 9 আগস্ট সেদিন এই করা মানে উৎসব সকালবেলা হয়ে যাবে। ওনারা তো মদ খান 12টার পরে ঘুম থেকে উঠে, আমরা ভোরে 5:30টায় উঠালো। রাখি বন্ধন 7টার মধ্যে হয়ে যাবে, আর নবান্ন অভিযান বেলা 12টার পরে হবে। হাতে বোনের কাছ থেকে, দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে, মমতার পদত্যাগ চাইতে, ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো, পারলে আটকান। আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে, রানী রাসমণি রোডে জমায়েত হব। উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো, আমি সঙ্গে থাকবো। এইখান থেকে বড় মিছিল যাবে, হাতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল আসবে। দুটো আপাতত ঠিক করা আছে, আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে। আরে সব কলেজে আছে বোন, এরা ভাইপো গ্যাং। অশোকদেব কি করবে? অশোকদেবকে এগুলো করতেই হবে, নইলে বজবজে ওকে তাড়িয়ে দিবে। দীপক হালদারের অবস্থা কি করেছে জানেন না? দুলাল দাস কি ভালো আছে নাকি মহেশতলা? জীবনবাবু সোনারপুর কি বলে গেল মারা যাওয়ার আগে? এদের হাতে কোনো ভদ্রলোক সেফ নয়। যারা টাকা তুলে দিতে পারবে, চিটিংবাজি করবে, এইসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে। এটা হচ্ছে ভাইপো গ্যাং। অশোকদেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপো গ্যাংকে চোখ বন্ধ করে সমর্থন করতে হবে। অশোকদেবের অধঃপতনটাই আমাদের কাছে খারাপ লাগে। অশোকদেব একটা রিনাউন্ড ছাত্র নেতা ছিলেন। 71-72 ছাত্র আন্দোলনে প্রিয়দাস মুন্সী, সুব্রত মুখার্জির সবচেয়ে দক্ষিণস্থ ছিলেন এবং তার নিজের জীবনযাপন অত্যন্ত একটা সময় খুব সাধারণ এবং সরল ছিল। এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছে। আমি ভাইপো গ্যাংয়ে নাম লিখাতে পারিনি, তাই আমাকে 2020 সালে বিজেপিতে যেতে হয়েছে। বিজেপি আমাকে নিয়েছে বলে গেছি এবং নাগরিক হিসেবে গেছি, সব পদ ছেড়ে গেছি। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।